জাপান এমন একটি দেশ যাদের কর্মকাণ্ডগুলো আমাদেরকে ইন্সপিরেশন তো করে, পাশাপাশি আমাদেরকে সারপ্রাইজও করে থাকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো জাপান সম্পর্কে কিছু উদ্ভট ক্রিয়াকলাপ সম্পর্কে, যেগুলো আপনি ইতিপূর্বে কখনোই শোনেননি হয়তো। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই অনুরোধ থাকবে ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 1, জাপানিজরা আমাদের মতো খাবার খায় না। মানে আমি বোঝাতে চাচ্ছি যে জাপানিজরা আমাদের মতো বাইরে থেকে সবজি কিনে এনে রান্না করে খায় এমনটা নয়, বরঞ্চ তারা কিভাবে টাইম সেভিং করবে তার উপরে বেশি গুরুত্ব দিয়ে থাকে। যার কারণে অধিকাংশ সময় জাপানিজরা প্যাকেটজাত দ্রব্য, রেডিমেড খাবার ক্রয় করে থাকে, আর বাসায় এসে শুধুমাত্র সেগুলো গরম পানি দিয়ে গরম করে খেয়ে থাকে। তারা আমাদের মতো খাবার বানানোর টেনশন একদমই নেয় না। খাবার খাওয়ার ক্ষেত্রে তারা সেদ্ধ খাবারই বেশি পছন্দ করে থাকে। এর জন্য তারা প্যাকেটজাত দ্রব্য বাসায় নিয়ে গিয়ে গরম পানিতে শুধুমাত্র সেদ্ধ করেই খেয়ে থাকে। তাদের এই কর্মকাণ্ডের জন্য পুরোপুরি পৃথিবী থেকে তারা সম্পূর্ণ আলাদা জাতি হিসেবে পরিচিতি লাভ করেছে। আপনারা হয়তো অনেক জায়গাতেই দেখেছেন যে জাপানিজরা এই ধরনের খাবার খেতে বেশি পছন্দ করে থাকে। নাম্বার 2, জাপানিজরা কখনো সকালে গোসল করে না। ইদানিং একটা গবেষণায় দেখা গেছে যে 95% জাপানিজরা সকালে গোসল করে না, বরঞ্চ তারা সারাদিনের কর্মকাণ্ড শেষ করে রাতে ঘুমানোর পূর্বে গোসল করে তারপর ঘুমায়। সকালে তারা শুধুমাত্র কাপড় পরিবর্তন করে এবং নিজ নিজ কর্মস্থানে চলে যায়। তারপর আমাদের মতো আর দুপুরেও তারা গোসল করে না। পরবর্তীতে রাতে এসে গোসল করে তারপর আবার ঘুমায়। জাপানিজরা দুপুরে গোসল করতে একদমই পছন্দ করে না, কেননা সেই সময় তারা কর্মস্থলে থাকে। আর আপনাদেরকে আগেই বলেছি তারা সময় সম্পর্কে খুবই সচেতন, যার কারণেও মূলত তারা এটি করতে পারে। নাম্বার 3, আপনি কি জানেন জাপানিজরা ঘোড়ার মাংস খেতে বেশ পছন্দ করে? এখন এটা কেন, সেটা তো শুধুমাত্র তারাই বলতে পারবে, কেননা প্রত্যেক দেশেই তাদের নিজস্ব কিছু খাবার ফেভারিট হয়ে থাকে। যেমন চায়নার কথা যদি আমি আপনাদেরকে বলি, তাহলে আপনারা হয়তো অনেকেই জানেন যে চায়নাতে কুকুরের মাংস অনেকটাই পছন্দ করে থাকে তারা। ঠিক তেমনিভাবে জাপানিজদের ভেতরও অধিকাংশ মানুষই ঘোড়ার মাংস খেতে বেশ পছন্দ করে। নাম্বার 4, আমাদের দেশে প্রত্যেকটা স্কুলে যেটা হয়ে থাকে তা হলো স্কুল পরিষ্কার করার জন্য আলাদা আলাদা লোক রাখা হয়। স্কুলে যদি কোনো অপরিষ্কার হয় তাহলে সেই লোকেরাই সেই কাজগুলো পরিষ্কার করে থাকে। কিন্তু জাপানে কিন্তু একদমই এমনটা নয়। জাপানের প্রত্যেকটা স্কুলে সেই স্কুলের ছাত্রছাত্রীরাই সকল কিছু পরিষ্কার করে থাকে। যদি কোনো স্টুডেন্ট তার স্কুলের কোনো কিছু অপরিষ্কার করে থাকে তাহলে তাকে দিয়েই সেটা পরিষ্কার করা হয়। যার কারণে সকলে চেষ্টা করে তার স্কুল যেন সবসময় পরিষ্কার থাকে, কেননা যদি কোনো অপরিষ্কার হয়ে থাকে তাহলে তাদের মাধ্যমে এটি আবার পরবর্তীতে পরিষ্কার করানো হবে। শুধু আমাদের দেশে এটা সম্পূর্ণ আলাদা। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় আমাদের এই নিয়মটি আমাদের দেশেও করা দরকার? আপনার যদি এমনটি মনে হয় তাহলে জানাবেন কমেন্ট বক্সে। নাম্বার 5, জাপানে যখনই মধ্যাহ্নভোজের সময় হয় তখনই তাদের স্কুলে খাবার তৈরি হয়, আর স্কুলের স্টুডেন্টরা সেই খাবার নিজেদের হাতে করে নিয়ে আসে। জাপানে যদি কোনো স্টুডেন্ট তার পরিমাণের তুলনায় বেশি খাবার নেয় এবং শেষ করতে না পারে এবং পরবর্তীতে ডাস্টবিনে ফেলে দেয় তাহলে তাকে পানিশমেন্ট দেওয়া হয়, কেননা জাপানে খাবার নষ্ট করা একটি খারাপ অভ্যাস বলে মনে করা হয়। নাম্বার 6, জাপানে এমন একটি ক্যাফে রয়েছে যেখানে অনেকগুলো বিড়াল বসবাস করে। তার মানে যদি ক্যাফেতে ঢুকে আপনার বিরক্ত মনে হয় তখন আপনি ইচ্ছে করলে এই বিড়ালগুলোর সাথে খেলাধুলা করতে পারবেন। এতে আপনার বিরক্ত যেমন কমে যাবে, ঠিক তেমনিভাবে আপনি বেশ আরামও পাবেন। এই বিড়ালগুলো এতটাই কিউট এবং শান্ত স্বভাবের হয় যে তাদের চোখে তাকালে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। তাছাড়াও জাপানিজরা অনেক বিড়াল পছন্দ করে থাকে, যেই কারণে বেশিরভাগ ক্যাফেগুলোতে এখন এই নিয়মটি পালন করা হয়। নাম্বার 7, জাপানের টোকিও শহরে বর্তমানে এতই জনসংখ্যা বেড়ে গেছে যে প্রতিদিন প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে, যার কারণে অনেক জায়গার স্বল্পতাও দেখা দিচ্ছে। জাপানিজরা এই সমস্যার সমাধানের জন্য চিন্তা করলো যে কিভাবে অল্প জায়গা ব্যবহার করে রাজকীয়ভাবে থাকা যায়, আর সেই রকমই একটা পরিকল্পনা সফল করার জন্য একটি হোটেল তৈরি করেছে তারা। এই হোটেলটির নাম দেওয়া হয়েছে ক্যাপসুল হোটেল। এই হোটেলটি পুরো দুনিয়াকে দেখিয়ে দিয়েছে কিভাবে অল্প জায়গা ব্যবহার করে অনেক সুন্দর মতো বসবাস করা যায়।
আর এখানে জায়গা এতটাই অল্প যে সেখানে আপনি প্রয়োজনীয় ছোট্ট একটি ঘরে সবকিছুই পেয়ে যাবেন। নাম্বার 8, আপনারা ইতিমধ্যেই একটা বিষয় লক্ষ্য করেছেন যে জাপানিজরা কিন্তু আমাদের মতো এতটা মোটা হয় না। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এটা কেন? আসলে জাপানিজরা ফ্যাটযুক্ত খাবার একদমই পছন্দ করে না, তাই তারা সবসময় প্যাকেট ফুড জাতীয় খাবার খেয়ে থাকে, যেটা হচ্ছে নাম্বার 1 ফ্যাক্ট। তাছাড়াও তার তেল জাতীয় খাবার একদমই অ্যাভয়েড করে। আমি আপনাদের ইতিমধ্যেই বলেছি ভেজিটেবল হচ্ছে তাদের সবচেয়ে পছন্দ খাবারের মধ্যে একটি, যার কারণে তারা তেমন মোটাও হয় না, আবার শরীরের ওজনও বেশি বাড়েন। নাম্বার 9, জাপানে অ্যানিমে ইন্ডাস্ট্রি অনেক বড় হয়ে থাকে। জাপানের অ্যানিমে ইন্ডাস্ট্রি যত ইনকাম করে থাকে তার ধারের কাছেও নেই ভারতের বলিউড এবং হলিউড। তাহলে বুঝতেই পারছেন যে জাপানি অ্যানিমে ইন্ডাস্ট্রি কতটা জনপ্রিয় এবং তারা কি পরিমাণ অর্থ উপার্জন করতে পারে। আর টিভিতে আপনারা হয়তো ডোরেমন এবং শিনচেন কার্টুন একবার হলেও অবশ্যই দেখেছেন। সেই কার্টুনগুলো কিন্তু জাপানেই বানানো হয়েছে। তাহলে আপনি আন্দাজি করতে পারছেন জাপান এই অ্যানিমে ইন্ডাস্ট্রিটা কতটা জনপ্রিয়তা লাভ করেছে। জাপানের এই দুইটি কার্টুন শিনচেন এবং ডোরেমন পৃথিবী বিখ্যাত। এই দুইটি কার্টুনের মধ্যে আপনার কোনটি পছন্দ তা জানাবেন আমাদেরকে কমেন্ট বক্সে। নাম্বার 10, জাপান মূলত ছোট ছোট আইল্যান্ড দিয়ে বিশাল আকৃতি ধারণ করেছে, যার কারণে সেই দেশে বন্যা, ঘূর্ণিঝড় এবং ভূমিকম্প খুবই কমন একটা বিষয়। কিন্তু জাপান তাদের টেকনোলজির দিক দিয়ে এতটাই এগিয়ে গিয়েছে যে তাদের এখন আর টেনশন করতে হয় না। যে কোনো বন্যা বা ঘূর্ণিঝড়, তাছাড়াও ভূমিকম্প খুব দ্রুত সময়েই তারা রিপেয়ার করে নিতে পারে, যার ফলে এই সকল ন্যাচারাল ডিজাস্টার তাদের কাছে এখন পেরেশানের বিষয়ই না। তো বন্ধুরা, এখনো যারা আমাদের চ্যানেল ইনফো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। জাপানের কোন নিয়মটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা জানাবেন কমেন্ট বক্সে। তাছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আজ যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।